আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাকড়ির চুলায় পুঁই বিচি রান্না করব। এখানে আমি একটা পাতিলে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পুঁইয়ের বিচি শাক দুইটাই নিয়েছি। পুঁই বিচি তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, এটা খুব খেতে মজা হয়। আমি এখন তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, এই জন্য পিসটা দেওয়ার পরে একটু আগুন জ্বলে উঠেছে, মানে প্রচুর আগুন জ্বলতে আছে। বাঁশের খড়ি তো, এজন্য অনেক আগুন জ্বলতে আছে। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিলাম, ছিঁড়া কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব বড় বড় চিংড়ি মাছ। আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 6টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে তেলে ভেজে নিব। যেহেতু তরকারি রান্না করব, এই জন্য আমি চিংড়ি মাছটা একবারই কষিয়ে নেব, আলাদা করে আর ভেজে নিই নেই। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা আমি একটু ছোট ছোট করে কেটেছি। এখন আলুটাও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে এর সঙ্গে সব কিছু মশলা দিয়ে দেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে দিব 1 চামচ হলুদের গুঁড়া। আমি চামচটা ছোট দেখে 1 চামচ দিয়েছি, যেহেতু শাকের মধ্যে বেশি হলুদের গুঁড়া দিব না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন কিছুক্ষণ একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তারপরে একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। কষাতে কষাতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে যে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি শাক আর পুঁই বিচিগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে দিব, নাড়াচাড়া করব না। আমার নিঃশব্দ অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন, মানে তারা লাইকও দেয় না, কমেন্টও করে না, কিন্তু ভিডিওটি দেখে, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের বক্তব্য, মনের কথা কমেন্টে জানাতে পারেন যে আমার রান্নাবান্না কেমন লাগে। আপনাদেরকে অসংখ্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। শাকটা আমি কিছুক্ষণ দিয়ে ঢেকে রান্না করে এখন আমি সব কিছু মশলার সাথে মিশিয়ে নেব। আজকে খুবই অল্প মশলায় শাকটা রান্না করছি, খুব মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই খুব মজা হয় খেতে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি আজকে শাকটা একটু মাখো মাখো ঝোল রান্না করব।
এভাবে চাইলে ভাজিও করা যায়, কিন্তু আমি একটু মাখো মাখো ঝোল রান্না করব, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমার ইউটিউবের ভাই বোনরা নতুন নতুন এসে আবার চলেও যায়, জানি না কী কারণে চলে যায়। প্লিজ আপুরা তোমরা চলে আসো, আমরা একে অপরকে সাহায্য করব। একে অপরের পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না। দেখুন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর ও মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।